আজকে এই বাংলার জমিনের ভিতরে 4.5 লক্ষ মসজিদ, মসজিদের ইমামগুলো যদি শুধু এই দারোয়ানের বিপক্ষে একটা স্লোগান তুলতো, নাস্তিকের মধ্যে বাংলাদেশে বসবাস করতে পারতো না। আর এই বাংলার যুবকেরা যদি ইসলামের পক্ষে একবার এসে যায়, কোন দারোয়ানের মতবাদ বাংলাদেশে দাঁড়িয়ে বলা সম্ভব হবে না। এই বাংলাদেশের যুবকরা যদি কোরআনের জন্য একবার দাঁড়িয়ে যায়, কালেমার পতাকা বাংলাদেশে পথ করে উঠবে। বাংলাদেশের সব ডাক্তার, সমস্ত টেন্ডারবাজ, সমস্ত ডাকাত, চোর, বাটপার, খুনি সব জেলখানার বাইরে, বিশ্ব মুফাসসির গুলো জেলখানা। বলে বানর থেকে মানুষ হয়েছে, সবগুলা কাফের। কথা কন না কারো, সবগুলা কাফের, সবগুলা ইসলাম বিরোধী, সবগুলা কোরআন বিরোধী। ইসলামের পক্ষে তারা কখনো কাজ করে না, ঠিক না বেঠে? মৌমাছির চাকের মতো যদি আমরা বাংলাদেশের সব মুসলমান এক কাতারে হয়ে যেতাম, কোন নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আমার কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আমার রাসূলকে ছাগল মুহাম্মদ বলতে পারতো না। এই বাংলার জমিনে হজের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না। টুপি, পাঁচপল্লী টুপি, রঙিন টুপি বলে ভেদাভেদ করা যাবে না। মৌমাছির চাকের মতো সমস্ত মুসলমানদেরকে এক হতে হবে। যদি এক না হও, কোন দিন যে তোমাদেরকে লটকানো হবে টেরও পাইবা না। কোনোদিন ইয়াবা খাবে না, ওরা জীবনে কোনোদিন ফেন্সিডিল খাবে না, ওরা জীবনে কোনোদিন চুরির জন্য হাত বাড়াবে না, ঠিক না বেঠে? যারা মানুষ থেকে মানুষ আল্লাহ সৃষ্টি দিয়েছেন, তারা কখনো বানর থেকে মানুষ হয়েছে এটা বিশ্বাস করতে পারে না। আবার বাংলাদেশের কিছু উল্লুকা পাঠা বানর থেকে মানুষ হয়েছে, এ জাফর ইকবালের পক্ষেও কিছু কথা বলছে। হাটের পক্ষ থেকে আলান সালান আজকে فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শুনেন কে? সে আল্লাহর প্রশংসা করব আমরা। সবাই রাজি আছেন তো? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমাইতে গেলে প্রশংসা কার? কাউরে কিছু দেওয়ার সময় প্রশংসা কার? নামাজিরা প্রশংসা করে কার? সুদখোর প্রশংসা করে কার? সুদখোর আল্লাহর প্রশংসা করে? আল্লাহর প্রশংসাকারী বান্দা কখনো সুদ খাইতে পারে? জেনা করতে পারে? চুরি করতে পারে? মানুষ খুন করতে পারে? যারা আল্লাহকে ভয় করে তারা গুনাহ করে না, ঠিক না ঠিক? যাদের কলিজায় আল্লাহর ভয় নাই তাদের গুনাহ বেশি না কম? সবাই বলেন বেশি না কম? বেশি। গুনাহ থেকে বেঁচে থাকতে হলে ভয় লাগবে কার? সবাই আল্লাহর নাম নিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন আল্লাহ। আপনারা আল্লাহকে ভালোবাসেন তো? সবাই ভালোবাসেন? জীবনের চাইতেও বেশি, নিজেদের বিবির চাইতেও বেশি, ছেলে মেয়ের চাইতেও বেশি, এলাকার চাইতেও বেশি, পৃথিবীর সব কিছু থেকে আমরা একজনকে বেশি ভালোবাসি, তিনি কে? আরো জোরে বলেন, একবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে? কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা যতদিন মুসলমান বেঁচে আছি আল্লাহর নামের তাকবীর থাকবে ইনশাআল্লাহ। এই তাকবীরের বিরুদ্ধে কেউ কথা বললে মুমিন সহ্য করতে পারে না। আযানের বিরুদ্ধে কেউ কথা বললে মুমিন সহ্য করতে পারে, কারণ আযানে নাম থাকে কার? আরো জোরে বলেন কার? আমরা বাংলাদেশের মুসলমান ধর্মপ্রেমিক, ঠিক না বে ঠিক? এই ধর্মের উপরে কেউ আঘাত আনলে মুসলমান সহ্য করে না। ধর্মের উপরে যদি কেউ আঘাত আনে বাংলার মুসলমান সহ্য করে না, কারণ এরা হলো ধর্মপ্রেমিক। একটু টাচ করার জন্য যদি, টেস্ট করার জন্য যদি আপনারা একটু গহন দেখান, মুসলমানদেরকে আটকানো যাবে না, ঠিক না ভাই ঠিক? কারণ যেদিকে আল্লাহ সেদিকেই মুমিনেরা। আলহামদুলিল্লাহ বলেন। মরবে কি বাঁচবে এটা দেখার আমাদের সময় না। আল্লাহ যেদিকে আমরা আছি সেদিকে, ঠিক না ভাই ঠিক? কোরআন যেদিকে আমরা সেই দিকে, রাসূলের সুন্নাহ যেদিকে আমরা সেদিকে, দারওয়িন যেদিকে আমরা মুমিন সেদিকে যায় না।
যারা বলে বানর থেকে মানুষ হয়েছে, এগুলো আমরা বিশ্বাস করি না। আমাদের সন্তানদের হাতে এরকম বই আমরা উঠাতে চাই না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কারণ মানুষ থেকে হয়েছে বানর, এই কথাগুলো কার? আরো জোরে বলেন। কিন্তু বানর থেকে কখনো মানুষ হতে পারে? আরো জোরে বলেন পারে? তবে যাদের চরিত্র ওই বান্দরের মতো তারাই বলবে বানর থেকে মানুষ হয়েছে। কিন্তু যারা মানুষ থেকে মানুষ আল্লাহ সৃষ্টি দিয়েছেন, তারা কখনো বানর থেকে মানুষ হয়েছে এটা বিশ্বাস করতে পারে না। আবার বাংলাদেশের কিছু উল্লুকা পাঠা বানর থেকে মানুষ হয়েছে, এ জাফর ইকবালের পক্ষেও কিছু কথা বলছে। তারা মুসলমান দাবি করলেও মুসলমান নয়। আজকে বাংলাদেশের ইসলামের অনেক বড় বড় ক্ষতি হয় নামদারি কিছু মুসলমান নামের মুনাফিকের জন্য। কিন্তু মুনাফিকের স্থান জাহান্নামের তলদেশে, কথাটা কার? আরো জোরে বলেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। কি ব্যাপার, আয়াত জানেন না নাকি আপনারা? হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের তলদেশে সমস্ত মুনাফিকদেরকে জ্বালাবেন তিনি কে? মুখে দাবি করে মুসলমান, কিন্তু অন্তরে ইসলামের জন্য বিষ রেখে দেয়। ঠিক না বা ঠিক? মুখের সামনে আসলে ইসলামের জন্য ভালোবাসা দেখায়, আবার গোড়ায় দেখেন ইসলামের গোড়ায় আগুন জ্বালিয়ে দেয়। ঠিক না বা ঠিক? মুখে বলে একটা, অন্তরে আরেকটা। এর নাম হলো মুনাফিক। কথা কর না কেন? তিনটা চরিত্র থাকে মুনাফিকের ভিতরে। জুড়ে বলেন কয়টা? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, আর সব সময় মন্দ ভাষায় গালাগালি করে। ঠিক না বে ঠিক? আমরা মুনাফিকি থেকে দূরত্ব থাকবো ইনশাআল্লাহ। নাস্তিকের সাহস হয় না কোরআনের বিরুদ্ধে কথা বলার, ইহুদির সাহস হয় না কোরআনের বিরুদ্ধে কথা বলার। আবার গিয়ে দেখেন হিন্দু ভাইদের সাহস হয় না এই কোরআনের বিরুদ্ধে কথা বলা, নাস্তিকের সাহস হয় না এই কোরআনের বিরুদ্ধে কথা বলা। কিন্তু আমার বাংলাদেশের কিছু নামধারী মুসলমান এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। ঠিক না বে ঠিক? দারোইন একটা ছিল পাগলের মতো লেখা, যে কোরআন বুঝতো না, ইসলাম বুঝতো না। আজীবন নাস্তিকদের পক্ষে কথা বলেছে। যে নাস্তিকের পক্ষে কথা বলে তার কখনো কোনো কথা বিশ্বাস করা যাবে? আমাদের শিশুদের হাতে ওই রকমের বই ওঠানো যাবে? ওরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক না বে ঠিক? ওরা শিখতে চায়। অসংখ্য ইতিহাস আছে ইসলামের ভিতরে। 4 খলিফার জীবনী ইসলামী বইগুলোতে দিয়ে দাও, সারা জীবন এই যুবকগুলো পড়ে শেষ করতে পারবে? ওমরের জীবনী ঢুকিয়ে দাও, ওসমানের জীবনী ঢুকিয়ে দাও, আলীর জীবনী ঢুকিয়ে দাও, আর আবু বকরের জীবনী ঢুকিয়ে দাও। 12টা বই যদি এদের জীবনের ইতিহাস ঢোকাও, লেখে শেষ করা যাবে না। ঠিক না বে ঠিক? আমার রাসূলের জীবনী ঢোকাও, যেই জীবনের ভিতরে একটা মিথ্যা কথা নাই। কথা কর না কেন? 63 বছরের ভিতরে যে রাসূল একটা কথা বলেন নাই মিথ্যা। আল্লাহ এই জন্য বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের ভিতরে উত্তম আদর্শ দিয়েছি, রাসূলকে অনুসরণ করো তো হাসতে হাসতে জান্নাতে যাও। আলহামদুলিল্লাহ বলেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কথাটা কার? কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো আমার সমস্ত মুসলিম যুবকদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দাও। ঠিক না বে ঠিক? ওদের ক্লাসের ভিতরে এই কথাগুলো শিক্ষা দাও। ওরা জীবনে কোনোদিন ইয়াবা খাবে না, ওরা জীবনে কোনোদিন ফেন্সিডিল খাবে না, ওরা জীবনে কোনোদিন চুরির জন্য হাত বাড়াবে না। ঠিক না বে ঠিক? আর তোমরা যদি দারোইনের মতবাদ শিখাও, ওই ছাত্রের হাতে তোমার জীবন যাবে। অপেক্ষা করো।
বেশি দিন দেরি হবে না। শিক্ষকের জাত প্রতিটা ছাত্র প্রবোজ করবে, ঠিক না বেঠিক? আর যদি ছাত্রদের ছোট্টবেলা থেকেই শিক্ষা দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা পাওয়া যাবে কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? ছাত্রদেরকে শিখিয়ে দেন বাবারা, 14 বছরের শিশু, 15 বছরের শিশু, 18 বছরের শিশু, 14 বছরের শিশু, 12 বছরের শিশু, আমার বাবা, এই বয়স থেকে একজনকে অনুসরণ করো, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই নবীকে অনুসরণ করো। ওই নবীকে যদি অনুসরণ করো, পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে, আর একজনের ভালোবাসা পাওয়া যাবে। সেই ভালোবাসাটা কার? আলহামদুলিল্লাহ। কেন এই 18 বছর, 14 বছর, 15 বছরের ছাত্রদের এগুলো বলতে পারেন না? এগুলো বলতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে কারণ আপনি তো গোসলের ফরজ জানা নাই, আপনার তো ওযুর ফরজ জানা নাই। এই শিক্ষাগুলো দিতে হলে প্রতিটা স্কুলে আলেম ওলামার প্রয়োজন, ঠিক না বেঠি? আর বাংলাদেশে যদি আলেম ওলামা প্রতিটা ছাত্র, প্রতিটা শিক্ষকের কাছে ক্লাস করে, 5 বছর লাগবে না, নাস্তিক গুলো সবকিছু পার হয়ে ইন্ডিয়া বর্ডার পার হয়ে পালাতে হবে। কারণ আমার এই বাংলার যুবকেরা যদি ইসলামের পক্ষে একবার এসে যায়, কোন দারোইনের মতবাদ বাংলাদেশে দাঁড়িয়ে বলা সম্ভব হবে না। এই বাংলাদেশের যুবকেরা যদি কোরআনের জন্য একবার দাঁড়িয়ে যায়, কালেমার পতাকা বাংলাদেশে পথ করে উঠবে। কোন বাধা দেওয়ার বাবার কোনো ক্ষমতা নাই, ঠিক না বেঠে? কিন্তু যুবকরা তো আজকে অন্য পথে হাঁটছে। ওরা চায় যুবকদের ঈমান কিভাবে নষ্ট করা যায়, ঠিক না বেঠে? আমরা জান্নাত চাই। কি চাই বলেন? আরো জোরে বলেন। আমরা ছিলাম কোথায়? কোথায় ছিলাম? ভুল করে এসেছি কোথায়? বাবার ভুলে এসেছি দুনিয়ায়, আবার যাব আমরা জান্নাতে, ঠিক না বেঠি? এই 2 দিনের দুনিয়া আমার দরকার নাই। ওই ক্লাসের ভিতরে যদি ছোট ছোট সোনামণিদের বলা হতো, একজনকে অনুসরণ করো, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যদি অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসবেন একজন, তিনি কে? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, রাসূলকে অনুসরণ করলে পিছনের সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। আল্লাহু গফুরুর রহিম, সব চাইতে দয়ালু, দয়াবান তিনি কে? এই কথাগুলো আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের মগজে ঢুকিয়ে দাও। ও জীবনে কোনোদিন রাসূলের সুন্নাত থেকে বাহির হবে না। ওই যুবকের সামনে দিয়ে রাসূলকে গালি দিয়ে কেউ সোজা পায়ে হাঁটতে পারবে? কিন্তু এগুলো কোনো শিক্ষা দেওয়া হয় না এদেরকে। কেন যে শিক্ষা দেওয়া হয় না আমার বুঝে আসে। কেন যেগুলো শিক্ষা দেওয়া হয় না আমার বুঝে আসে না। শিক্ষা দেওয়া হচ্ছে কি রকম বোরখা পরা যাবে না। বোরখা পরে একজন টেনের নিচে পড়ে গিয়ে মারা গিয়েছে, ঠিক না বেঠে? আবার ওই বইয়ের ভিতরে লিখেছে বোরখা পরলে নাকি ভূতের মতো দেখা যায়। নাউজুবিল্লাহ নাই? এগুলো আমার আল্লাহর আয়াতের বিরুদ্ধে কথা, এগুলো কোরআনের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা। আপনি কিভাবে কথাগুলো সহ্য করছেন আমার বুঝে আসছে না। কিভাবে আপনার সহ্য হচ্ছে? অতএব আমরা চাই বাংলাদেশের যে ছোট্ট ছোট্ট সোনামণিদের হাতে বই দেওয়া হয়, ওই বইয়ের ভিতরে ইসলাম বিরোধী কোনো কথা থাকতে পারবে না। আপনাদের আওয়াজ নাই কেন? কোন এলাকায় মাহফিল করতে আসলাম? এটা কি দক্ষিণ ঘোষবাগ সমাজ কল্যাণ মসজিদের উদ্যোগে 9তম তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা কি এই জানুয়ারি মাসে রোজা করেন নাকি? আপনাদের মাসে জানুয়ারিতে রোজা হয়, তো সবাই দুর্বল কেন? আল্লাহর নাম নেন তো জুড়ে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাকি ভয় করেন? হ্যাঁ, এক ওমর সারা মক্কা নাড়া দিয়ে ফেলেছে। কয়জন? কয়জন? আর আপনারা কি বসে আছেন এখানে? কোনো আওয়াজ নাই? নাস্তিক গুলো
কোনো ড্যাগারকে ভয় পায় না, জানেন? নাস্তিক কোনো অস্ত্রকে ভয় পায় না, কিন্তু সমস্ত নাস্তিক লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারকে ভয় পায়। আর সেই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ওমর সারা মক্কাকে নাড়া দিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূলের সামনে গেলেন ওমর, রাসূলের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমাকে পাঠিয়েছিল আপনার গর্দান থেকে মাথা আলাদা করার জন্য। এই যে তরবারি আপনার পায়ের কাছে রেখে দিলাম, কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে। হেদায়েত করার মালিক কে? আর জোরে বলেন কে? হেদায়েত করার মালিক পৃথিবীর কেউ নয়, হেদায়েত করার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে 3টা ধাক্কা দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? 3টা ধাক্কা দিলেন। সর্বশেষ যে ধাক্কা, সর্বশেষ কোরআনের আয়াতের ধাক্কা, কোরআনের আয়াতের ধাক্কাকে ওমর একেবারেই সোজা হয়ে গেলেন। রাসূলের সামনে গিয়ে তরবারি রাসূলের পায়ের নিচে ফেলে দিয়ে বললেন, আপনি আমাকে গ্রহণ করে নেন আর আমাকে পড়িয়ে দেন লা ইলাহা সাল্লাল্লাহু। রাসূল বুকের ভিতরে জড়িয়ে নিলেন ওমরকে। কে সে ওমর? জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক না বেঠিক? ওমর যতদিন ক্ষমতার চেয়ারে বসেছিলেন ততদিন পর্যন্ত বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেয়েছে। আলহামদুলিল্লাহ বলে। কারো দিকে তাকানোর মতো কোনো ক্ষমতা ছিল না। এমন ছিলেন ওমর, একটা ওমর যদি পৃথিবীর ভিতরে আরেকটা জন্ম নিত, সমস্ত নাস্তিক সোজা হয়ে যেত, সমস্ত ইসলাম বিরোধী সোজা হয়ে যেত, সমস্ত কোরআন বিরোধী সোজা হয়ে যেত। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলার সাহস পেত না, ঠিক না বেঠিক? একটা ওমরের দরকার ছিল। কয়টা? সবাই বলেন কয়টা? ওমর মসজিদে নববীতে বসে একটা খুতবা দিয়েছিলেন। কয়টা খুতবা? একটা খুতবা দিয়েছিলেন ওমর, হাতে ছিল তরবারি। আলহামদুলিল্লাহ বলেন। আজকে এই বাংলার জমিনের ভিতরে 4.5 লক্ষ মসজিদ, মসজিদের ইমামগুলো যদি শুধু এই দারোয়ানের বিপক্ষে একটা স্লোগান তুলতো, নাস্তিকের বাচ্চা বাংলাদেশে বসবাস করতে পারতো না। আল্লাহ প্রতিটা স্লোগানকে তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। 4 লক্ষ থেকে 4.5 লক্ষ মসজিদ আমার এই বাংলাদেশ। প্রতিটা মসজিদের ইমাম যদি মসজিদের খুতবা থেকে স্লোগান তুলে, নাস্তিক মাথা তুলে দাঁড়ানোর সাহস নাই। কিন্তু আজকে আমাদের বহু মসজিদের ইমাম কমিটির গোলাম হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? বেরিয়ে এসো, এখনো সময় আছে, বেরিয়ে এসো। কোনো আলেমে ভেদাভেদ করা যাবে না। খাড়া টুপি, পাঁচপল্লী টুপি, রঙিন টুপি বলে ভেদাভেদ করা যাবে না। মৌমাছির চাকের মতো সমস্ত মুসলমানদেরকে এক হতে হবে। যদি এক না হও, কোন দিন যে তোমাদেরকে লটকানো হবে টেরও পাইবা না। আর যদি মৌমাছির চাকের মতো যদি আমরা বাংলাদেশের সব মুসলমান এক কাতারে হয়ে যেতাম, কোন নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আমার কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আমার রাসূলকে ছাগল মুহাম্মদ বলতে পারতো না। এই বাংলার জমিনে হজের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না। কিন্তু আমরা এখনো এক হতে পারি নাই। এক আলেম আর আলেমকে কাফের ফতোয়া দেয়, কয় তুই কাফের, তুই কাফের, তুই কাফের, ঠিক না বেঠিক? সবাই কাফের হলে সাধারণ পাবলিকই তো ভালো। কথা বলেন না কেন? এগুলো বন্ধ করেন।
হিংসা বন্ধ করেন, সামনে অন্ধকার রাত আসছে। করতে পারি তাহলে ঠিক আমার বাংলাদেশের পাশেই যে রোহিঙ্গাদের উপর আক্রমণ হয়েছিল ওই আক্রমণ বাংলাদেশেও হতে পারে। সাবধান হও, এখনো সময় আছে, সাবধান হও। প্রতিটা মসজিদের মেম্বার থেকে হক কথাগুলো বলবো আজ থেকে ইনশাআল্লাহ। চাকরি টিকিয়ে রাখার মালিককে, আরো জোরে বলেন। আমি যেখানে জুমা পড়াই সোজা সোজা কথা বলেছি, কোরআনের কথা হবে, কোনো কমিটির কথা চলবে না। আর যে মসজিদের ইমাম হয় সে সমাজের নেতা হয়, কমিটি তার কাছ থেকে পরামর্শ নেবে, কোন কমিটি ইমামকে পরামর্শ দিতে পারবে না। প্রতিটা জুমা মসজিদ থেকে এরকম হুঙ্কার আসতে হবে, ঠিক না বেঠিক? এই বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদগুলো যদি আজকে আলেমদের হাতে থাকতো আর ওই জায়গা থেকে যদি কঠিন হুঁশিয়ার দেওয়া হতো, বাংলার জমিনের ভিতরে তসলিমা নাসরিন পালানোর সুযোগ পেয়েছে, নতুন নাস্তিক পালানোর সুযোগ পেত না। আমরা শুধুমাত্র মসজিদের মিম্বর থেকে হক কথাগুলো ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। এক ওমর হাতের ভেতরে তরবারি নিয়ে মসজিদের জুমায় খুতবা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের কয়জন ইমাম হাতে তরবারি নিয়ে খুতবা দিয়েছে? কয়জন? একজনও পারে না, হক কথা বলতেই তো পারে না। একজন ইমাম তার জীবনের গল্প তিনি চাকরি বাঁচানোর জন্য 13 বছর পর্যন্ত গোলামি করেছেন। কয় বছর? 13 বছর তিনি গোলামি করেছেন। কিভাবে? ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার চাকরি কিভাবে 13 বছর টিকলো? উনি বলছে আমি প্রথমে সেই সুদের বিরুদ্ধে যেদিন ওয়াজ করেছি সেই দিনই সেক্রেটারি এসে বলেছে হুজুর আমারে নিয়ে ওয়াজ করেছেন কেন? হুজুর বলছে আমি তো সুদের বিরুদ্ধে কথা বলেছি। আমি মাঝে মধ্যে খাই, আপনি জানেন না? আপনার বেডিং পত্র সব বাঁধেন, বিকেল থেকে আপনার চাকরি নট। আমি যতদিন বেঁচে আছি মসজিদে সুদের বিরুদ্ধে কথা হবে না। উনি আর সুদের আয়াত একটাও বাহির করে না, সব বন্ধ করে ফেলেছে। আরেকদিন ঘুষ নিয়ে আলোচনা করতেই সভাপতি কয় আমি মাঝে মধ্যে খাই আর কি। কে কইছে আপনার এটা? আপনি টের পাইলেন কেমন? আমি মাঝে মধ্যে খাই। আপনি তো আমার বিরুদ্ধে ওয়াজ করা শুরু করেছেন, চাকরি থাকবে না আপনার। উনি বলছে যতদিন থাকি আমি সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলবো না। বাস, ঘুষের বিরুদ্ধে মসজিদের মিম্বর থেকে হুঙ্কার শেষ। প্রথমে গেল কি সুদ, দ্বিতীয় গেল কি ঘুষ। আরেক জুমায় পর্দার ওয়াজ শুরু করেছে। ক্যাশিয়ার এসে বলছে আগামী মাস থেকে কার কাছ থেকে বেতন নেবেন নিয়েন, আমি আপনাকে বেতন দিতে পারবো না। কেন? আমার বউ স্কুলে চাকরি করে, বেপরদা ভাবে যায় আসে, আপনি পর্দা নিয়ে কেউ ওয়াজ করতে বলছে আপনাকে? ইমাম সব বলছে আমি আর কোনোদিন পর্দার পক্ষে এই মসজিদে কোনো কথা বলবো, কোনো ওয়াজই হবে না। এখন ওয়াজ চলে শুধু মাটির নিচের। কোন জায়গার ওয়াজ? যেই মসজিদগুলোতে মাটির নিচের ওয়াজ চলে ওই মসজিদের ইমামের চাকরি নট হয় না, ঠিক না ঠিক? কিন্তু জমিনের উপরের ওয়াজ বেশি প্রয়োজন আমাদের। আরে মাটির নিচে কি হবে ওই জায়গা তো পরে, আগে জমিনের উপর থেকে সোজা হও। আমার একটা দাদা ছিল 23 বছর রাজনীতি করেছেন, আমার সাথে সাক্ষাৎ। আমি বললাম 23 বছর কি পেয়েছেন? কয় সব পেয়েছি, সব পেয়েছি, বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, টাকা পেয়েছি, পয়সা পেয়েছি। আমি বললাম বলেন দেখি গোসলের ফরজ কয়টা? কয় 3টা। কয় কি কি? কয় সাবান, পানি আর গামছা। আমি বললাম এইটাই পেয়েছেন আপনি। 23 বছর যেই দল করে গোসলের ফরজ আপনাকে শিক্ষা দিতে পারে না, ওই দলই না। যেই দলের পিছনে হাঁটলে কোরআন জানা যায় না, ওই দল নয়। যেই দলের পিছনে ঘুরলে ইসলাম বোঝা যায় না, ওই দল নয়, ঠিক না ঠিক? আর যেখানে বসবেন কোরআন শিখতে পারবেন, জান্নাতের পথ আপনার জন্য সোজা হয়ে যাবে, ওইটাকে ধরে রাখবেন। ওইটার দিয়ে ধরে রাখলে জান্নাতে পৌঁছাবেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য অসংখ্য মানুষ অসংখ্য জায়গায় ছোটাছুটি করছে,
অসংখ্য জায়গায় পথ হারা হয়ে বসে আছে। একটা দল শুধু আমাদের থাকবে, সেটা হলো কোরআনের দল, ঠিক না ঠিক? একটা দল থাকবে, সেটা হলো ইসলামের দল। একটা দল থাকবে, সেটা হলো আল্লাহর দল, নবীর দল, ঠিক না ঠিক? আপনি করতে পারেন বিএনপি, কোনো অসুবিধা নাই। আপনি করতে পারেন আওয়ামী লীগ, কোনো অসুবিধা নাই। আপনি করতে পারেন জাসদ, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা সবাই এক, ঠিক না ঠিক? কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সবাই এক। নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সবাই এক। আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আমার আওয়ামী লীগ ভাইদের ভিতরে নামাজি আছে না নাই? বিএনপির ভিতরে নামাজি আছে না নাই? জাসদের ভিতরে নামাজি আছে না নাই? তাহলে নামাজের বিরুদ্ধে নাস্তিকেরা কথা বললে তোমাদের ভিতরে আবার মাঝে মাঝে নাচানাচি করে কেন? দারোইনের মতবাদ আবার নিজে চোখে দেখা দারোইনের মতবাদ আমার বাংলাদেশের কিছু মুসলমান বিশ্বাস করছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এদের ঈমানকে ধ্বংস করে দাও। আরো জোরে বলেন আমিন। হেদায়েত থাকলে হেদায়েত দাও, আর যদি না থাকে তাহলে শেষ করে দাও, ঠিক না ঠিক? হেদায়েত থাকলে হেদায়েত দান করে দাও, আর যদি না থাকে তাদেরকে ধ্বংস করে দাও। আমিন বলেন। তবে আমরা বিশ্বাস করি কোরআন, ঠিক না ঠিক? আমরা বিশ্বাস করি রাসূলের জীবন। কোরআন যা বলে আমরা তাই মানি। রাসূল যা জীবনে করে গিয়েছেন আমরা তাই মানি। রাসূল বলেছেন বানর থেকে কখনো মানুষ হয় নাই, মানুষ থেকে বানর, ঠিক না ঠিক? আমরা এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত বসে থাকবেন তো? আমি প্রমাণ করে দেব যে বানর থেকে কখনো মানুষ জন্ম নেয় না, বরং মানুষ থেকে বানর জন্ম হয়েছে, আর মানুষকে বানাইছেন তিনি কে? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে হাতের ভিতরে তরবারি নিয়ে খুতবা দিলেন কয়টা? সবাই বলেন কয়টা? একটা খুতবা দিয়ে তিনি বললেন, আমি আমার কানে কিছু আওয়াজ এসেছে, আমার রাসূলের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলছে, আমার মুসলমানদের উপরে আক্রমণ করছে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলছে। শুনে রেখো, আমি এই মসজিদে নববীতে আমার হাতের ভিতরে তরবারি নিয়ে আজকের খুতবাটা দিলাম, সবাই খুতবাটা প্রচার করে দাও। এই ওমর হাতের ভিতরে তরবারি নিয়ে বলে দিল, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইসলাম বিরোধী যদি পৃথিবীর কোন গর্তের ভিতরে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাসূলের শান নিয়ে কথা বলে, ওমরের তরবারি তাকে ছাড়বে না। এই কথাগুলো কার? আরো জোরে বলেন। ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আপনার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আপনার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, আপনার বেঁচে থাকার কোনো অধিকার নাই। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ওমরের সামনে গিয়েছেন একজন সাহাবী, রাসূলের শুধু বিচার মানে নাই, কি মানে নাই? কথা কন না কেন? জমিনের পানি একদিক থেকে আরেক দিক চলে গেল, রাসূলের কাছে আসলেন বিচার নিয়ে। রাসূল ইহুদির পক্ষে রায় দিলেন আর সাহাবীর বিপক্ষে রায় দিলেন, কারণ রাসূল ইনসাফের বিচার করতেন, ঠিক না ঠিক? রাসূল কখনো দল দেখে বিচার করেন নাই, রাসূল কখনো চেহারা দেখে বিচার করেন নাই, সব সময় বিচার করেছেন একজনের দিকে তাকিয়ে, তিনি কে? কিন্তু আমাদের বিচার হয় দল দেখে বিচার, চেহারা দেখে বিচার, ঠিক না ঠিক? চোরের জন্য হয় জেলখানা, ডাকাতের জন্য হয় জেলখানা, টেন্ডারবাজির জন্য জেলখানা, বাটপারের জন্য জেলখানা, ছিনতাইকারীর জন্য জেলখানা, ঠিক না ঠিক? বাংলাদেশের সব ডাক্তার, সমস্ত টেন্ডারবাজ, সমস্ত ডাকাত, চোর, বাটপার, খুনি সব জেলখানার বাইরে, বিশ্ব মুফাসসির গুলো জেলখানা। মনে রাখবেন,
বিচার হবে একজনের দিকে তাকিয়ে, তিনি কে? আসল বিচারক কে বলেন? আরো জোরে বলেন। আমার বিচার কে করবেন? আজকের চেয়ারম্যান সাহেবের বিচার কে করবেন? এমপি সাহেবের বিচার কে করবেন? মন্ত্রী সাহেবের বিচার কে করবেন? আমাদের প্রধানমন্ত্রী তিনি আছেন দুনিয়াতে, কিন্তু আমরা সবাই থাকবো না এই দুনিয়ায়। আমরাও কিয়ামতের দিন উঠবো, আমাদের প্রধানমন্ত্রীকে উঠতে হবে, ঠিক না ঠিক? ডোনাল্ড ট্রাম্পকে উঠাবেন, তিনি কে? মোদী সরকারকে উঠাবেন, তিনি কে? তাহলে সকল বিচারকের মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য বিচার হবে কার দিকে তাকিয়ে? সবাই বলেন কার? আল্লাহ। রাসূলের দরবারে বিচারের রায় হলো ইহুদির পক্ষে আর সাহাবীর বিপক্ষে। চলে গেলেন আবু বকরের কাছে, গিয়ে বললেন, আবু বকর আপনি বিচার তার সানি করে দেন। কি বিচারের সানি করব আমি? আমি তো আবু বকর মদিনার ভিতরে বিচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলের বিচারটাই হলো বিচার। রাসূল ছাড়া কেউ এই মদিনার ভিতরে বিচার করার সাহস পায় না, ঠিক না ঠিক? আমার রাসূল বিচার করেছে, আমি এই বিচার মানি না। নাউজুবিল্লাহ নাই? রাসূলকে যে মানে না, বোঝা যায় সে ইসলামের শত্রু, ঠিক না ঠিক? রাসূলকে যে মানে না, সে কোরআনের শত্রু, ঠিক না ঠিক? আমি রাসূলের বিচার মানি না, রাসূলের বিচার আমি মানতে চাই না। কি করবা তুমি? কয় আবু বকর আপনি বিচার করে দেন। আবু বকর বললেন, রাসূল যেই বিচার করে ওই বিচারের সানি আবু বকরের করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর নরম মানের সাহাবী ছিলেন, ওমর, ঠিক না ঠিক? নরম মানের সাহাবী বলেন আবু বকর। আর আরেকজন আছে একেবারে গরম, তার নামটা কি বলেন? সবাই বলেন ওমর। একজনের নাম হলেন আবু বকর, আরেকজনের নাম হলেন ওমর। রাসূল বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর, আর আমার আরেকজন সাহাবী আছে, ওইটা হলো আগুনের মতো গরম, যেদিকে যায় জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। সুবহানাল্লাহ নাই? ওয়া আশাদুকুম ফি আমরিল্লাহি উমর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আর আমার গরম মানের সাহাবী ওইটা হলেন ওমর। তিনি এমন ওমর যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ভয়ে ওই রাস্তা দিয়ে যায় না, ঠিক না ঠিক? রাসূল বললেন, নরম আর গরম সমন্বয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, তিনি কে? সারা জীবন শুধু মার খাবেন, ইসলামে মার দেওয়ার সিস্টেম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আজীবন মার খেয়ে যাবেন এমন চিন্তা করবেন না। দেয়ালের সাথে যখন পিঠ লেগে যায় তখন যেতে হয় সামনের দিকে, ঠিক না ঠিক? আমরা অনেক মার খেয়েছি, এখন দেওয়ার পালা। কথা কন না কেন? অনেক মার খেয়েছি, এখন দেওয়ার পালা। অনেক মাহফিল 144 দ্বারা জারি হয়েছে, অনেক মাহফিল ভেঙে গিয়েছে। সামনের দিন আসছে কোরআনের দিন, সামনের দিন ইমাম মেহেদী আলাইহিস সালামের দিন, ঠিক না বেটে? আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। নরম মানের সাহাবী আবু বকর বললেন, আমি পারবো না। চলে গেলেন গরমের কাছে। নরম আর গরম, ঠিক না ঠিক? নরমের কাছে তিনি বললেন, আমি পারবো না। চলে গেলেন গরম ওমরের কাছে। সাহাবী মনে করলেন ওমরের কাছে গেলে মনে হয় বিচারের সানিটা পাওয়া যাবে। ওমরকে বললেন, ওমর দেখেন তো আমার রাসূল কি বিচার করেছেন। কি বিচার করলেন আমার রাসূল, বলো। সাহাবী বলছেন, আমি ইয়ামতের পয়সা দিই, আমি প্রতি বছর যাকাত দিই, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার রাসূলের পিছনে জিহাদের ময়দানে যায়, আমার পক্ষে রায় না দিয়ে রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছে। রাসূলের রায়টা ছিল ইনসাফের রায়, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি চাও? তিনি বললেন, আপনি একটা নতুন বিচার করে দেন।
এই যে ইহুদি আমার পাশেই আছে, এই ইহুদিকে নিয়ে এসেছি, আপনি নতুন করে বিচারের ফায়সালা দেন। ওমর বলছেন, বিচারের ফায়সালা দিতে হলে আমাকে ঘরে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। বিচারের ফায়সালা দিতে হলে আমাকে ঘরে যেতে হবে। তিনি বললেন, ঘরের ভিতরে যান, গিয়ে এসে বিচারের ফায়সালা দিয়ে দেন। ওমর ঘরের ভিতর থেকে এসে ফুলের একটা মালা নিয়ে তার গলার ভিতরে দিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক? কই ঠিক? হ্যাঁ, ফুলের মালা নয়, রাসূলের বিচার যে মানে না, ওমর একটা খোলা তরবারি এনে এক কোপে গর্দান আলাদা করেছে। ঠিক না বেঠিক? সাহাবীকে শেষ করে দিয়েছে। 21 জায়গায় ওমরের জন্য আয়াত নাজিল করেছেন তিনি কে? আরো জোরে বলেন। এই সাহাবীর গর্দান কাটা দেখে ইহুদি মারছে দৌড়। ওমর পিছন থেকে ডাক দিয়ে বলে, শোন, তোর বিচারটা রাসূলের ফায়সালা যেহেতু হয়েছে, ওই বিচার পৃথিবীর কেউ আর নাড়াতে পারবে না। আমার রাসূলের রায় মানে রায়টা কার? আরো জোরে বলেন কার? সাহাবীর লাশ পড়ে আছে। চলে গেল রাসূলের কাছে খবর গেল, রাসূল ওমর একজন সাহাবীর গর্দান শেষ করে দিয়েছে। সবাই ঘোষণা শুরু হলো। আসমান থেকে আয়াত পাঠালেন তিনি কে? আসমান থেকে আয়াত আলো, যে রাসূলের বিচার মানতে পারে না সে মুসলমানের খাতায় থাকে না। ঠিক না বেঠিক? ওমরের পক্ষে 21 জায়গায় আল্লাহ আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবী বলতেন, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা ওমর, আমার পরে তো কোনো নবী নাই, কোনো রাসূল নাই, যদি নবী থাকতো ওমরকে নবী কবুল করতেন। তিনি কে? আলহামদুলিল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের দরবারে কালেমা পড়লেন। আর রাসূলের দরবারে কালেমা পড়ে সর্বপ্রথম রাসূলকে বললেন, নবী আমার কাজ কি আপনি বলেন। রাসূল বললেন, ওমর এই কালিমাটা গোপন রেখে দাও। ওমর বলছেন, নবী আমি কালিমা গোপন রাখতে পারি না। বলেন দেখি সবাই কি গোপন রেখেছে? রাসূল বললেন, 40 থেকে 42 জন যতগুলো সাহাবী আমার সামনে বসা সবাই কালিমা গোপন রেখেছে, তুমিও গোপন রেখে দাও। ওমর বললেন, নবী 40 থেকে 42 জন কালেমা পড়ে গোপন রেখেছে, আমি ওমরও কালেমা পড়ে যদি গোপন রেখে দিই, আমি ওমর কালেমা পড়ে তো কোনো লাভ হয় নাই। ঠিক না বেঠিক? আমি ওমর কালেমা পড়ে কি এমন লাভ হলো? আমি যদি গোপনই রেখে দিই কোনো লাভ হলো না। ও রাসূল আপনি আমার একটা অনুমতি দেন, ওই মক্কার চত্বরে আমি একজনের নামে ধ্বনি দিব, বলেন নামটা কার? আল্লাহর নাম সব জায়গায় থাকবে। ঠিক না বেঠিক? সেই হাদিসের বর্ণনা, রাসূল বলেন, একজন গোলাম যদি আল্লাহ আল্লাহ বলে ডাকার থাকে, ওই একজন গোলামের জন্য আসমান জমিন টিকিয়ে রাখবেন। তিনি কে? এই জন্য নাম থাকবে কার? আরো জোরে বলেন। আমরা মুমিন আছি বিধায় এখনো বরকতের দুয়ার খোলা। ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে নামাজি আছে বিধায় বাংলার জমিনকে সব মুসিবত থেকে হেফাজত করেন। তিনি কে? এই বাংলার জমিনের ভিতরে নামাজি আছে বিধায় এখনো মাঠ থেকে ফসল ঘরে আসে। ঠিক না বেঠিক? নামাজি যদি না থাকতো কোনোদিন বরকতের দুয়ার খোলা হতো? সবাই বলেন খোলা হতো। যেখানেই নামাজি সেখানেই বরকত। আলহামদুলিল্লাহ বলো। যেখানে আল্লাহর প্রশংসা সেখানেই বরকত, যেখানে আল্লাহর বিরোধী সেখানেই গজব। ঠিক না বেঠিক? ওমর বললেন, আল্লাহর ধ্বনি দিয়ে একটা তাকবীর আমি মক্কার চত্বরে দিয়ে দিতে চাই। রাসূল বললেন, এমনি মারপিট শুরু হয়েছে, তুমি যদি এই ঘোষণা দিয়ে দাও মারপিট আরো বাড়বে। ওমর বললেন, এই ওমর 50 জনকে ওদেরকে হালি মনে করে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, ও নবী কে আসবে আমার সামনে? চলেন তো দেখি মক্কার চত্বরে কার এত বড় সাহস ওমরের সামনে আসে। আবু জেহেলের সব সৈন্য যারা আছে 50 জনকে আমি একটা হালি মনে করি না। আল্লাহু আকবার। আবু জেহেলের যত সৈন্য আছে 50 জনকে ওমর হালি মনে করে? সবাই বলেন মনে করে না। ওমরের মতো সাহসী হন।
আল্লাহ আমাদের সবাইকে ওমরের মতো ঈমান দান করো। আরো জোরে বলেন আমিন। আমাদের শরীরের ভিতরে তো সেই রক্ত 313 জন মুজাহিদ 1000-এর ভিতর থেকে বিজয় লাভ করে এনেছে, ঠিক না বেঠিক? ওমর বললেন আপনি আমারে অনুমতি দেন। রাসূল বললেন ঠিক আছে ওমর যাও। তিনি বললেন 40 থেকে 42 জন এখানে যারা বসা আছে আমি এদেরকে দুইটা ভাগ করব। জোরে বলেন কয়টা? একটা ভাগের সামনে নবী আপনি যাবেন, আর একটা ভাগের আরেকটা দলের সামনে আমির হামজা, আর আমি ওমর চতুর্দিকে ঘোরাঘুরিতে আছি। সুবহানাল্লাহ। সাহাবীরা কেউ কেউ বললেন চতুর্দিক থেকে আমাদের উপরে আক্রমণ আসবে। ওমর বললেন না, একটা মশা মাছিও তোমাদের গায়ে পড়বে না ওমর জীবিত থাকাকালীন। যতক্ষণ পর্যন্ত ওমরের জীবন আছে, যতক্ষণ পর্যন্ত ওমরের নাকে নিঃশ্বাস আছে, একটা মাছি পর্যন্ত তোমাদের গায়ে পড়বে না। আজকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য যদি এইরকম ওমরের একটা জন্ম হতো, সমস্ত মুসলমান মায়ের কোলে বসবাস করতো, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি ওমরের মতো একজন শাসক পাঠাও। আরো জোরে বলেন আমিন। সারা বিশ্বের সব মুসলমানদেরকে একত্রিত করার জন্য আল্লাহ তুমি একজন ওমর পাঠিয়ে দাও। আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলি আমিন। ওমরের মতো একজন যদি সারা বিশ্বের ভিতরে মুসলমানদের একটা নেতা থাকতো, কোন নাস্তিকের বাচ্চা রক্ত চক্ষু দিয়ে মুসলমানের দিকে তাকানোর সাহস পেত না। পৃথিবীর কোন আনাচে কোন মুসলমানদের রক্ত ঝরতো না, ঠিক না বেঠিক? কিন্তু সব জায়গায় মুসলমান কম মরে না বেশি মরে? আরো জোরে বলেন বেশি না কম? সব জায়গায় মুসলমানরা মার খায়। আল্লাহ এই মার থেকে তুমি আমাদের উদ্ধার করে নাও। আবার বলেন আমিন। 40 থেকে 42 জনকে নিয়ে সোজা রওনা দিলেন ওমর। ঠিক মক্কার যখন চত্বরের কাছাকাছি, মক্কার চত্বরের কাছাকাছি পৌঁছে গিয়েছে ওমর। ওমর ছিলেন পিছনে, রাসূল ছিলেন সামনে, আমির হামজা ছিলেন সামনে। পিছন থেকে কোথায় থেকে দৌড় দিয়ে এসে ওমর ঠিক মক্কার চত্বরের সামনে 40 থেকে 42 জনের সামনে আল্লাহর নামে একটা ধ্বনি দিয়ে দিলেন। আরে 40 থেকে 42 জন আল্লাহু আকবার বললেন, পুরা মক্কা শহর কম্পমান সৃষ্টি হয়েছে। এখানে তো 40 থেকে 42 জনেরও বেশি মানুষ, ঠিক না বেঠিক? এই ময়দান কি কাঁপানো যাবে আল্লাহর নাম নিয়ে? আরো জোরে বলেন কাঁপানো যাবে? দেখি না রে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ এই স্লোগানকে তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। 40 থেকে 42 জন আল্লাহু আকবার যখন ডাক দিলেন, আর ওমর বললেন লিল্লাহি তাকবীর। 40 থেকে 42 জন বললেন আল্লাহু আকবার। আরশ থেকে খুশি হলেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন আরশ থেকে। আরশ থেকে আল্লাহ খুশি হলেন, কারণ আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়, ঠিক না বেঠিক? ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা যদি আল্লাহকে স্মরণ করো তোমাকে স্মরণ করেন তিনি কে? তুমি যত বড় মানুষদের সমাবেশে আল্লাহর জিকির করবে, আল্লাহ তত বড় ফেরেশতার সামনে আপনারে নিয়ে আলোচনা করবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি একা একা আল্লাহর জিকির করবেন, আপনাকে একা একা স্মরণ করবেন তিনি কে? আর যদি আপনি জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে আল্লাহকে নিয়ে স্মরণ করেন, জিকির করেন, হাজার হাজার ফেরেশতার সামনে আপনাকে স্মরণ করবেন তিনি কে? এটাই হলো ফাযকুরুনি আযকুরুকুম। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করে। আলহামদুলিল্লাহ বলেন। ওমর নাম নিলেন আল্লাহর, ওমরের নাম নিলেন তিনি কে? এই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে রাসূল খুশি হলো। চলে গেল আবু জাহেলের কাছে খবর। আবু জাহেল মক্কার ভিতরে মুহাম্মাদের আল্লাহর ধ্বনি শুরু হয়েছে। দৌড় দিয়ে আসলেন আবু জাহেল। সামনে এসে দেখেন সিংহের মতো তরবারি কাঁধের উপরে নিয়ে ওমর দাঁড়ানো।
আবু বকর দেখে এমন ভাবে ব্রেক করলেন আর সামনে আগাতে পারে না। ওমর বললেন, আসো, দাঁড়াইলা কেন? সামনে আগাও, বহু কিছু করেছো, আর সুযোগ নাই। বহু মেরেছো, আর মারার জন্য চিন্তা করো না, এখন মরার জন্য চিন্তা করো, ঠিক না ঠিক? বহু আলেমদের দুনিয়া থেকে শেষ করেছো, এবার শেষ হওয়ার চিন্তা করো। কারণ আমাদের সাথে আছেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? নামাজের সাথে থাকেন আল্লাহ, কোরআন তেলাওয়াতের সাথে থাকেন আল্লাহ, মাহফিল যারা করেন তাদের সাথে থাকে আল্লাহ, আর বেনামাজির সাথে আল্লাহর রহমত থাকে। সবাই বলেন থাকে। থাকে হলো শয়তান, ঠিক না ঠিক? বহু কিছু করেছো, এবার তোমরা মরার জন্য রেডি হও। বহু হয়েছে, এবার ধরবেন তিনি কে? আরো জোরে বলেন। হায়াত শেষ তো তার সবকিছু শেষ হয়ে যায়, ঠিক না ঠিক? হায়াত শেষ তো সব কিছু শেষ হয়ে যায়। কত বড় জালিম আমরা চোখ দিয়ে দেখেছি। জালিম তো সবচাইতে বড় হলো আবু জেহেল, তাকে শেষ করেছেন তিনি কে? জালিম তো ছিল ফেরাউন, জালিম তো ছিল নমরুদ, একটাও পালাতে পারে নাই, ঠিক না ঠিক? নতুন কোন জালিম যদি জন্ম নেয় আল্লাহর হাত থেকে পালাতে পারবে? সবাই বলেন পারবে? সুযোগ নাই। ওমর বললেন, দাঁড়ায়ও না, সামনে আসো। আবু জেহেল আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বললেন, জোরে বলেন কয়টা? আজকের এই তরবারি ইসলামের জন্য কাজ করবে, আজকের এই জীবন ইসলামের জন্য দিয়ে দিলাম। আর ওই যে মুহাম্মদ দাঁড়ানো আছে, আর উপরে আছেন যে আল্লাহকে আমি মেনে নিয়েছি, এই দুইজনের বিরুদ্ধে যদি এই মক্কার ভিতরে কেউ কথা বলো, জীবনে কোনোদিন ওমরের হাত থেকে বাঁচতে পারবে না। আলহামদুলিল্লাহ বলে। নাম্বার 1, আজকের তরবারি ইসলামের জন্য কাজ করবে। যেই তরবারি রাসূলের গর্দান থেকে মাথা আলাদা করার জন্য আমি হাতে নিয়েছিলাম, ওই তরবারি আজকে ইসলামের পক্ষে কাজ করবে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা বললেন তিনি, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ পৃথিবীর কোন জায়গায় বাঁচতে পারবে? মানে আমার জীবনটা ইসলামের জন্য আমি ওয়াকফ করে দিয়ে দিলাম। আর দ্বিতীয় নাম্বার, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ কোথাও বাঁচতে পারবে? আবু জেহেল শুধু তাকিয়ে আছেন, কোনো কথা বলেন না, পিছন দিকে ফিরে চললেন। আবু জেহেল বড় নেতা যখন পিছনে পালায়, ছোটগুলা কি আর সামনে আগাইতে পারে? সবাই বলেন পারে না। এবার ওমর বললেন, এসো আমার সামনে। হাজার হাজার কাফের গুলো দাঁড়ানো, 40 থেকে 42 জন শুধু ওমরের সাথে, আর হাজার হাজার ছিল চতুর্দিকে দাঁড়ানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসো সবাই। তবে আসতে হলে নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো, নিজের ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো, নিজের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো, নিজের বিবির কাছ থেকে বিদায় নিয়ে এসো। একবার ওমরের তরবারির কাছে আসতে পারবে, পাওয়ার কোনো সুযোগ নাই। এই ওমরের তরবারির কাছে একবার যে আসে, যাওয়ার কোনো সুযোগ পায় না। সুবহানাল্লাহ বলেন। 25 বছরের ভিতরে মক্কার ভিতরে কুস্তি খেলায় চ্যাম্পিয়ন ছিলেন ওমর। আলহামদুলিল্লাহ। এইরকম গরম সাহাবীর আবু জেহেলকে সাইস্তা করার জন্য দরকার ছিল কি ছিল না? সবাই বলেন ছিল। ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘোষণা দেওয়া কমপ্লিট। দেখলেন সব মক্কা থই 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 করে, মক্কার ভিতরে আর কোনো আওয়াজ নাই। রাসূল এবার মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর তুমি ওমর নও, তুমি হলো ওমরে ফারুক। ওমর তুমি ওমর নও, তুমি ওমরে ফারুক। তুমি হলে সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্যকারী, ঠিক না ঠিক? সেদিন থেকে টাইটেল দিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য আমরা যে যেখানেই থাকি, যে স্থানে থাকি, যে কোনো জায়গায় থাকি, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা হলে আমরা কেউ সহ্য করব? আর জোরে বলেন সহ্য করব? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আর জোরে বলেন কয়টা? 114টা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ওইটার ভিতরে ছড়া ছিল কয়টা? 150। জোরে বলেন কয়টা?
আর আমাদের কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আমরা পেয়েছি সূরা। আর দাউদ আলাইহিস সালামকে ছড়া দিয়েছেন তিনি কে? 150টা ছড়া যখন তিনি সাগরের পাদদেশে সাগরে আসতো, ঠিক না বেঠে? আর কিছু মানুষ ছিল, তারা যখনই মাছগুলো আসতো তখনই মাছগুলোকে তারা ধরে ফেলতেন। কিছু জেলে মাছগুলো ধরা পড়তো, আসতেন ছড়া শুনতে, কিন্তু মাছগুলো ধরা পড়ে যেত। আল্লাহর হুকুম অনুযায়ী শনিবারে মাছ ধরা বন্ধ, ঠিক না ঠিক? হুকুমটা কার? আর জোরে বলেন কার? তিনটা দল হলো শনিবারের ভিতরে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মাছ ধরতে নিষেধ করেছেন, একটা দল বললেন হুকুম মানবো আল্লাহ, আর আমরা মাছ ধরবো। ওরা মাছ ধরলো না, চলে গেল। আরেক দল ছিল, ওইটা বলল আমরা শনিবার রবিবার মানি না, শনিবারে আটকায় রাখবো, রবিবারে ধরবো। কথা ঘোরায় একটাই, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত বড় মাপ করবাস, তোর চাইতে বড় মাপ করবাস আমি আল্লাহ, ঠিক না ঠিক? কোন দিক দিয়ে তুমি চাল খাটাও কেউ দেখে না, দেখেন কে? আর জুড়ে বলেন কে? একজন নামাজিকে তোমার পছন্দ হয় না, একজন কোরআনের খাদেমকে তোমার পছন্দ হয় না, একজন কোরআনের সাংগঠনিককে তোমার পছন্দ হয় না, মানে আল্লাহর দিনকে পছন্দ হয় না, ঠিক না ঠিক? যে নামাজ পড়ে সে গোলাম কা? আর জোরে বলেন কা? তুমি আল্লাহর গোলামকে অস্বীকার করা মানে আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া, ঠিক না ঠিক? তুমি মসজিদের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, তুমি কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা। তুমি কোন মক্করবাজ হয়েছো আমরা না চিনলেও চিনেন কে? আরো জোরে বলেন আল্লাহ। তিনটা দল হলো, জোরে বলেন কয়টা? তিনটা দল হলো। একটা দল তারা চলে গেলেন, মাছ ধরবে না। আর একটা দল তারা বলল আমরা শনিবারে আটকায় রাখবো, রবিবারে ধরবো। আর আরেকটা দল হলো, ওরা বলল তোমরা মাছ ধরতে পারবে? সবাই বলেন পারবে? তোমাদেরকে বাধা দিব। তারা বললেন তোমরা বাধা দিয়ে কোনো লাভ হবে না, আমরা ধরবই ধরবো। যেই প্রথম নাম্বার দল তারা বলল আমরা মাছ ধরবো না, তোমাদের বাধাও দিব না, তাদেরকে গজব দিয়ে শেষ করলেন তিনি কে? আরো জোরে বলেন। সমাজের ভিতরে যদি খারাপ কাজ হয় অবশ্যই ওই সমাজের ভিতরে বাধা দিতে হবে, ঠিক না ঠিক? যদি বাধা না দেন আযাব দিবেন তিনি কে? দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারে মাছ ধরা যাবে না, হুকুমটা কার? এক দল বলল আমরা জানি না, মাছও ধরবো না, আমরা জানিও না, চলে গেলাম। বাধা দিলেন না, ধ্বংস করলেন তিনি কে? আরো জোরে বলেন। ধ্বংস হয়ে গেল। আর তৃতীয় নাম্বার যেই দল, ওরা বলল যে না তোমরা মাছ ধরতে পারবা, কারণ মাছ ধরা মানে হুকুম অমান্য কাজ। তোমরা আল্লাহর হুকুম অমান্য করবে, এটা আমরা সহ্য করতে পারবো? সবাই বলেন পারবো। কিন্তু তারা বলল ঠিক আছে আসো, যদি আমাদের সাথে যুদ্ধ করো, অসুবিধা নাই, কিন্তু আমরা মাছ ধরা ছাড়বো। কিন্তু তারা প্রতিবাদ করলেন, ওই প্রতিবাদ করাই খুশি হলেন তিনি কে? তারা খুশি হলেন। প্রথম ব্যক্তি যারা চলে গেল, যারা বাধা দিল না, ধ্বংস হয়ে গেল 3 দিন পর। দ্বিতীয় যে ব্যক্তি যারা বাধা দিয়েছিলেন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। তবে তারা বলল আমরা তোমাদের সাথে কোনো যোগাযোগ রাখবো না, কারণ তোমরা আল্লাহর হুকুম মানো না, তোমাদের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে। একটা বর্ডার দিয়ে দিলেন, একটা পাঁচিল দিয়ে দিলেন, ওদের সাথে আর যোগাযোগ নাই। ওরা শনিবারে মাছ আটকায়, রবিবারে ধরে। 2 সপ্তাহ 3 সপ্তাহ পর এবার ওই পাঁচিলের ওই পাশ থেকে কোনো আওয়াজ নাই, কিচির মিচির আওয়াজ। কিসের আওয়াজ বলেন? বানর তো কিচির মিচির করে, ঠিক না ঠিক? এইবার 2-3 সপ্তাহ পর পাঁচিলের ওই পাশে তাকিয়ে দেখে যারা শনিবারে মাছ আটকে রবিবারে ধরে সবাই রে বানর বানাইছেন তিনি কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
বলেন কথাটা কার? আল্লাহ বললেন মানুষ বানাইছিলাম, আমার হুকুম মানুষ নাই, বানর হয়ে যা। বানর হয়ে গেল কার হুকুমে বলেন? আরো জোরে বলেন, হুকুমটা কার? বানর হয়ে গেল। ওই জায়গা থেকেই বানর, ঠিক না ঠিক? ওই যে শুরু হলো বানর, আর তারা বলছে বানর থেকে নাকি মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসেন, মানুষকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে প্রমাণ নেন। সূরা আত-তিন 114টা কোরআনের সূরার ভিতরে 95 নাম্বার সূরা। কত নাম্বার বলেন? সবাই বলেন। আল্লাহ বলছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম। তিন মানে ডুমুর ফল, বড় মিঠা, ঠিক না ঠিক? সৌদিতে যারা গিয়েছেন এই তিন ফলটা খেয়েছেন, খাইতে বড় মিঠা। ওয়াজ-জাইতুন, জাইতুন মানে অসংখ্য মুফাসসির বলেছেন এটা হলো জলপাই। রাসূল বলেছেন জাইতুনের তেল খাও, জাইতুনের তেল গায়ে দাও, জাইতুনের তেল মাথায় দাও, সুস্থ রাখবেন তিনি কে? আরো জোরে বলেন। ওয়াত-তিন মানে তিন ফলের কসম, কসমটা খাইলেন কে? ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম। ওয়াত-তুর সিনিন, সেই তুর পর্বতের কসম যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, বড় পবিত্র জায়গা। মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে উঠতে চায়, আল্লাহ বলেন খবরদার এখানে জুতা নিয়ে উঠা যাবে, জুতা খুলে রেখো, এরপরে এসো, কারণ এই জায়গাটা হলো আমি পবিত্র স্থান বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। জুতা খোলা রাখলেন, পবিত্র তুর পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। কসম হলো কয়টা? সবাই বলেন। চারটা কসম। আল্লাহ এখানে চারটা কসমের পর আল্লাহ এবার ঘোষণা দিচ্ছেন, পড়েন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে আমি অবয়ব সুরত দিয়ে মানুষকে বানাইছেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখানে প্রসবে কসম খাইলেন চারটা, জুড়ে বলেন কয়টা? এরপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর অবয়ব সুরত দিয়ে মানুষকে বানাইছেন তিনি কে? সূরা আর-রহমান পড়েন, খালাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? আবার জানিয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। বলেন কথাটা কার? আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম রে বানাইলেন তিনি কে? আর একজন নারী একজন পুরুষ থেকে হাজার হাজার কোটি কোটি আমাদেরকে বানালেন তিনি কে? তাহলে দারওয়িনের যে মতবাদ বিশ্বাস করবে মানুষ হয়েছে বানর থেকে, সে কখনো মুমিন হতে পারে? সবাই বলেন মুমিন হতে পারে? সূরা আত-তিন আমরা পেলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে গঠনমূলক সুন্দর গঠন দিয়ে মানুষরে বানাইছেন তিনি কে? সূরা আর-রহমানে পেলাম আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল, মানুষ বানাইছেন তিনি কে? আবার আরেক জায়গায় আমরা পেলাম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। বলেন এই কথাটা কার? আপনাদের এলাকায় ওযু ভাঙার জন্য প্রস্রাব করা লাগে কয়বার? হ্যাঁ, কয় দুইবার না কয়বার কয়? প্রস্রাব মনে আপনারা দুইবারে ওযু ভাঙে? কয়বারে ভাঙে? একবার। একবার প্রস্রাব করলে ওযু শেষ। কোরআনের 6666টা আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না, একটা আয়াত অমান্য করলেই কাফের হয়ে যায়, ঠিক না ঠিক? যারা বলে বানর থেকে মানুষ হয়েছে সবগুলা কাফের, কথা কন না কারো, সবগুলা কাফের, সবগুলা ইসলাম বিরোধী, সবগুলা কোরআন বিরোধী, ইসলামের পক্ষে তারা কখনো কাজ করে না, ঠিক না বেঠে? আমরা প্রশ্ন ছুড়তে চাই, আমার বাংলাদেশের 18 কোটি মানুষের টাকায় যারা বাংলাদেশের বই ছাপায়, ওই ছাপানোর টাকার ভিতরে আমার 18 কোটি মানুষের টাকা আছে। কথা কন না কেন? সরকারি যে একটা বাতি জ্বলে, ওই বাতিতে 18 কোটি মানুষের রক্তের টাকা আছে, ঠিক না বেঠে? এই জন্য আমরা বলি যারা বই ছাপানোতে আছেন,
যারা শিক্ষা মন্ত্রী হিসাবে আছেন, আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে হাতে এবং পায়ে ধরে বলি, ইসলাম বিরোধী কোনো লেখা বা পর্দা বিরোধী কোনো লেখা, হজ বিরোধী কোনো লেখা, মানুষ বানানো বিরোধী কোনো লেখা আমাদের ছোট ছোট সোনামণিদের হাতেই বই উঠিয়ে দেওয়া যাবে? সবাই বলেন যাবে? আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা জানাই, আপনি বিষয়টা খতিয়ে দেখবেন, আল্লাহ যেন এটার প্রতি হিকমত দান করে। আমরা বলে আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে উত্তম সূরত করে মানুষদের বানাইছেন তিনি কে? তাদের চাইতেও সুন্দর হলো মানুষ, ঠিক না বেঠি? পৃথিবীর সব প্রাণী থেকে মানুষদের সুন্দর করে বানিয়েছেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর। মিশরের কিছু নারী এসে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর কে? ইউসুফ আলাইহিস সালাম নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু? কে সুন্দর আপনি একটু বলে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ঠিক আছে, কিন্তু আমার নবীর সাথে কখনো তুলনা করা যাবে? ইউসুফ আলাইহিস সালাম তিনি কেমন সুন্দর! ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীগুলো ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল, কিন্তু ওই নারীগুলো যদি আমার রাসূলের চেহারার দিকে একবার নজর দিত, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মিশরের ওই নারীগুলো যদি আমার রাসূলের চেহারার দিকে একবার নজর দিত, একবার নজর দেওয়ার সাথে সাথে তাদের হাতের ভিতরে যদি ছুরি আর ফল দেওয়া হতো, প্রথমে ফল কাটতে কাটতে হাত কেটে ফেলতো, এরপরে কখন যে নিজেদের কলিজায় পুষ লাগিয়ে দিত, বিন্দু পরিমাণ তারা টের পেত না। বলেন, আমার ইউসুফ আলাইহিস সালাম থেকে নবীরে সুন্দর করে বানাইছেন তিনি কে? আরো জোরে বলেন। আবার আমাদেরকে সব সৃষ্টিকুলের সৃষ্টিকুল সর্বশ্রেষ্ঠ করে বানাইছেন তিনি কে? মানুষ থেকে আর কোন প্রাণী সুন্দর হতে পারে? সবাই বলেন সুন্দর হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব চাইতে অবয়ব সুরত দিয়ে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আবার মানুষদেরকে নিচ থেকে নামিয়ে দিই, ওদেরকে যুবক বানাই, আবার বৃদ্ধ বানাই তিনি কে? অসংখ্য মানুষ আছে এখানে সাদা সাদা দাড়ি, কিন্তু এই মানুষটাও একদিন যৌবনকাল ছিল, ঠিক না ঠিক? এদেরকে বৃদ্ধ বানাইছেন তিনি কে? আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচ থেকে নিচে নামাই, আসফাল সাফিলিন। কিছু কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিচে নামায় না, বৃদ্ধ হলে ওদের দাম বাড়িয়ে দেয় তিনি কে? ওদের দাম কিন্তু বৃদ্ধ হলে বাড়ায়। আল্লাহ বলছেন ওরা কারা? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে একজনের উপরে তিনি কে? ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে একজনকে খুশি করার জন্য তিনি কে? এই দুইটা কাজ যারা করে, আল্লাহর উপরে ঈমান আনে এবং নেক আমল করে, এরা যত বৃদ্ধ হয় তাদের দাম কমে না বাড়ে? আর জোরে বলেন, কমে না বাড়ে? এদের দাম কিন্তু বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ফালাহুম আজরুন গায়রু মামনুন, এদের জন্য পুরস্কার ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, কোন জিনিসটা তোকে আখিরাত সম্পর্কে ভোলালো? কোন জিনিস তোকে আখিরাতের বিষয়টা ভুলিয়ে দিল? তোর কি জানা নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের বিচারক, শ্রেষ্ঠ বিচারক একজন তিনি কে? এটা হলো একটা স্পিরিট বেকার। এটা কি বেকার? সবাই বলেন কি বেকার? আপনাদের এলাকার ভিতরে রোডে ঘাটে স্পিরিট বেকার নাই? কথা বলেন। 100 গতিতে গাড়ি চলে, স্পিরিট বেকার দেখলে কি করে? সবাই বলেন কি করে? স্লো করে, গাড়িটাকে স্লো করে কন্ট্রোল করে ফেলে। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি সকল বিচারকের বিচারক আমি আল্লাহ। সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক একজন তিনি কে? আল্লাহ বলেন পৃথিবীতে যত বিচারক আছে সব বিচারকের বিচার করবেন তিনি কে? আল্লাহ বলছেন এইটা হলো মুমিনদের জন্য স্পিরিট বেকার। সুবহানাল্লাহ বলেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আবার সূরা ফাতিহাতে মালিক ইয়াউমিদ্দিন, এগুলো হলো আল্লাহ স্পিরিট বেকার দিয়েছে। মুমিনরা যখন আয়াতগুলো শুনবে নিজের জীবনটাকে সে কন্ট্রোল করে ফেলবে, সে আর গাঁজা খাবে না,
সে আর মদ খাবে না, সে আর ইয়াবা খাবে না, সে আর চুরি করবে না, সে আর টেন্ডারবাজি করবে না, সে কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক না ঠিক? সে নিজেকে এবার কন্ট্রোল করে ফেলবে, কারণ সে জানবে বিচারকের মালিকও একজন, তিনি কে? এটা হলো স্পিড ব্রেকার। ঠিক স্পিড ব্রেকার রোডের ভিতরে দেখলে আমরা গাড়িটাকে যেমন ব্রেক করি, আমরা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিচারকের বিচারক, এইরকম আয়াতটা যে শুনবে সাথে সাথে জীবনটাকে কন্ট্রোল করে ফেলবে। সে আর গাঁজা খাবে, সে চুরি করবে, সে বেনামাজি থাকবে, কারণ সব বিচার দিতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে এখান থেকে আমরা কয়টা বিষয় শিখলাম? চারটা কসম, তিন ফলের কসম, জাইতুন জাইতুন ফলের কসম, তুর সিনিন তুর পর্বতের কসম, পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ মক্কা নগরীর কসম। কসম হলো কয়টা? চারটা কসমের পর আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব চাইতে সুন্দর অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে মানুষদের বানাইছেন তিনি কে? আল্লাহ। একটা, তাহলে মানুষকে বানালো কে? বানর থেকে মানুষ হয় নাই, বরং মানুষ থেকে বানর বানাইছেন তিনি কে? আল্লাহ। এবং সমস্ত সৃষ্টিকুলের ভিতরে মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছেন তিনি কে? নাম্বার 1 শিক্ষা পেলাম। দ্বিতীয় নাম্বার শিক্ষা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমরা সারা জীবন যৌবন থাকবো না, আমাদেরকে আবার বৃদ্ধ করবেন তিনি কে? আল্লাহ। এখন যৌবনকাল আছে বিধায় গাঁজা খাও, মদ খাও, ইয়াবা খাও, যারে ইচ্ছা তারে মারো, মনে করো না বৃদ্ধ হবা না। এই যৌবন শক্তি চিরস্থায়ী নয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ এই যৌবনটাকে হারিয়ে দিয়ে আবার বার্ধক্যে পুষিয়ে দিবে, চিৎকারে দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে যৌবনকাল যেহেতু আমার চিরস্থায়ী নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে ঢুকে যাও। বোঝা যায় যৌবনকালটা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম যৌবন চিরস্থায়ী নয়, আল্লাহ আমার যৌবনটা কেড়ে নিয়ে আবার বৃদ্ধ বানাবেন তিনি কে? আল্লাহ। আরেকটা আয়াত থেকে বুঝলাম সেটা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আর এরা যদি যৌবন বয়সে ঈমান আনে এবং নেক আমল করে, ওরা বৃদ্ধ হইলেও সম্মান বাড়ায় কে? আল্লামা শাফিঈ রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায়ের আগ মুহূর্তে ওনার সম্মান কম ছিল না বেশি ছিল? সবাই বলেন কম না বেশি? বাবুনগরের সম্মান কম না বেশি? আমাদের আল্লামার সম্মান কম না বেশি? কোন একটা বিশাল ময়দানে যদি এখন আল্লামাকে কোরআনের মাহফিল তাফসীর কারক হিসেবে স্টেজে নিয়ে যাওয়া হয়, আমার মনে হয় কোন ময়দানে জায়গা দেওয়া যাবে না, ঠিক না ঠিক? বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ হওয়ার পর তার সম্মান বাড়াইছেন তিনি কে? কারণ তিনি ছিল ঈমানের উপরে অটল, ঠিক না ঠিক? নেক আমলের দিক দিয়ে অটল, এই জন্য তার সম্মান বৃদ্ধ অবস্থায় বাড়াইছেন তিনি কে? আল্লাহ বলছেন ফালাকুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার রেখে দিয়েছি, আর আল্লাহর পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ নেই? যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন তিনি কে? আল্লাহ। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, আল্লাহ এই আয়াত থেকে আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন তোকে কোন জিনিসটা আমার আখিরাতের জীবন থেকে হুঁশিয়ার করলো? তোরা কি আখিরাত বিশ্বাস করস না? কে বলল তোদেরকে যে আখিরাত নাই? কে বলল তোদেরকে যে মৃত্যুর পরের জীবন নাই? মনে রাখিস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরের জীবনের হিসাব আমি আল্লাহর কাঠগড়ায় দিতে হবে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আর মৃত্যুর পরে প্রতিটা মানুষের হিসাব নেবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তাহলে আখিরাতের ভয় যার আছে সে গাঁজা খাইতে পারবে? আখিরাতের ভয় যার আছে সে খুনি করতে পারবে? আখিরাতের ভয় যার আছে সে জিনা করতে পারবে? আখিরাতের ভয় যার কলিজার ভিতরে আছে সে মিথ্যা সাক্ষী দিতে পারবে? আখিরাতের ভয় যার কলিজার ভিতরে আছে সে মদ পান করতে পারবে? আখিরাতের ভয় যার কলিজার ভিতরে আছে সে কখনো আলেম ওলামাদের পিড়াইতে পারবে? ডান্ডা বেড়ি পলাইতে পারবে? কোরআনের মাহফিল বন্ধ করতে পারবে? মসজিদের ইমামরে বেতরাঘাত করতে পারবে? এই জন্য আল্লাহ বললেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, সাবধান হয়ে যা, বেশি বাড়াবাড়ি করিস না। যারা ইসলামের বিরোধিতা করিস, কোরআনের বিরোধিতা করিস, তোরা মনে করিস আখিরাত বলতে কিছু নাই। না না, আখিরাত বলতে কিছু নাই, এটা কখনো সত্য কথা নয়।
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বরং আমি সব বিচারকের বিচারক কিয়ামতের ময়দানে হব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এই আয়াতটা দিয়ে হুঁশিয়ার দিয়েছেন তসলিমা নাসরিনকে, ঠিক না বে ঠিক? যে এখন পঙ্গু, হাঁটু পর্যন্ত পা কাটা হয়েছে, কে বানাইছে পঙ্গু? সবাই বলেন কে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা দুনিয়ায় বেশি দিন টিকে থাকতে পারবে? যতদিন থাকবে ওদেরকে সাইজটা করবেন তিনি কে? এই তসলিমা নাসরিন বলেছিলেন যে মৃত্যুর পরের কোনো জীবন নাই, নাউজুবিল্লাহ নাই। ও বলেছিল কবর বলতে কোনো কবর নাই। ও বলেছিল হাসরের ময়দান বলতে কোনো ময়দান নাই। ও বলেছিল মৃত্যুর পরে কোনো হিসাব হবে না, মরে গেলে সব শেষ। আমি যদি 1000টা পুরুষরে ভোগ করি আমার হিসাব কেউ নেবে না। ওইভাবে বলতো, আমি যদি 1000টা পুরুষের সাথে মিলামিশা করি যে আমার হিসাব হবে না, কারণ মৃত্যুর পরে কোনো জীবন নাই। খাও দাও আর ফুর্তি করো। ওই তো তসলিমা নাসরিনকে হুঁশিয়ার করছে, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কোন জিনিসটা তোকে আখিরাতটাকে অবিশ্বাস করালো জেনে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কিয়ামতের দিন আমি সকল বিচারকের বিচারক হব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্পের বিচার করবেন তিনি কে? মোদি সরকারের বিচার করবেন তিনি কে? আমাদের বাংলাদেশের যারা ক্ষমতার চেয়ারে আছেন তাদের বিচার করবেন তিনি কে? আমরা এই ময়দানে যারা বসে আছি আমাদের বিচার করবেন তিনি কে? তাহলে সব বিচারকের বিচারক হবেন একজন, তিনি কে? এই ভয়টা যদি আপনার কলিজায় থাকে আজ থেকে সোজা হয়ে যান, বেনামাজি আর থাকবো? কারণ যত নামাজ কাজা করছেন সকল নামাজের হিসাব কে নেবে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মুনাজাত করে এরপর এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মুনাজাতের লগে একটা মেয়ের নামটা হালকা করে জান্নাতুল নাঈম, জান্নাতুল নাঈম নাম রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ছোট্ট মাসুম বাচ্চাকে তুমি কবুল করো, আমরা বলি আমিন। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। কেউ কোনো কথা বলবেন? জি জি, মানুষ উঠে যাবে কিন্তু শর্ট করে দেন। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين يا رب العالمين. গুনার বোঝা মাথায় নিয়ে দুই হাত তুলেছি, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এই ময়দানে যারা এসেছে সবার গুনাহগুলো তুমি মাফ করে দাও। যত মা বোনেরা এসেছেন আল্লাহ মা বোনদের গুনাহ তুমি মাফ করে দাও। যত যুবক এসেছে সব যুবকদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করো। ও আল্লাহ, যুবকদের বিশেষ করে অনেক গুনাহ হয়ে যায় সেকেন্ডের ভিতরে, খাস করে যুবকদের গুনাহ তুমি মাফ করে দাও। যারা মুরব্বীরা এসেছেন মুরব্বীদেরকে আবু বকরের মতো কবুল করো, ওমরের মতো কবুল করো। মধ্যবয়সী যারা এসেছেন খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো। আর যুবক যারা এসেছেন মুআজের মতো কবুল করে নাও। রব্বে কারীম, আমাদের পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই কোরআনের মাহফিলকে তুমি কবুল করো। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মাহফিল যেন জারি রাখে সেই তৌফিক দাও। যারা চলে গেছেন এই দুনিয়া থেকে তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের এই মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সেক্রেটারি, আজকের মাহফিলের সহ সভাপতি আল্লাহ সবাইকে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও।
স্টেজের উপরে যারা বসা আর স্টেজ থেকে যারা নিচে বসে আছেন সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আল্লাহ সামিয়ানা থেকে আমরা যারা বাহির হব আমাদের প্রত্যেকের গুনাহ মোচন করে নিষ্পাপ শিশুর মতো আমাদের বাহির করে না। ও রব্বে কারীম, আমাদের যাদের মা যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের মা যাদের বাবা দুনিয়ার ভিতরে জীবিত আছেন, আল্লাহ হায়াতের ভিতরে তুমি বারকা দিয়ে দাও। আল্লাহ মক্কা মদিনায় না নিয়ে তুমি মউতের ফেরেশতা পাঠায়ো না। ঈমান আমল ঠিকমতো করার জন্য আজ থেকে তুমি আমাদের সবাইকে কবুল করো। তাওবা করেছি, আজ থেকে আমরা বেনামাজি থাকবো না, নামাজি হয়ে যাব। আল্লাহ আমাদের গলায় রহমতের রশিটা লাগায়া তুমি রশি ধরে টেনে টেনে মসজিদে নিয়ে যাও। আল্লাহ আমাদের প্রত্যেকের গলায় তুমি রহমতের রশি লাগায়া দাও। জীবনে বহু ভুল করেছি, আজকের পর থেকে আমরা ভুল করব না। আজকের এই কোরআনের মাহফিলের গভীর রাতে তোমার কাছে তাওবা করলাম, আগামীকাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। পিছনের সমস্ত কাজা নামাজগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। ও রব্বে কারীম, যাদের মা যাদের বাবা দুনিয়ায় আছে, মা বাবার খেদমত করার জন্য আমাদের সবাইরে কবুল করে নাও। আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন, আয়োজন বিন্দু যত যুবক আছে, যত মুরব্বী আছে, সবাইকে তুমি কবুল করো। এই মাহফিলের ওসিলায় তুমি তাদেরকে নাজাত দিয়ে দিও, সাথে সাথে আমাদেরকেও তুমি নাজাত দিয়ে দিও। ও আল্লাহ, যারা এই কোরআনের মাহফিলের আঞ্জাম দিতে গিয়ে অর্থ ব্যয় করেছেন, উহুদ পাহাড় পরিমাণ নেক তুমি তাদের আমলনামায় জমা করে দাও। মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, বসার ব্যবস্থা দিয়ে, আলো দিয়ে, বাতি দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আলেমুল আমাদের খাবারের আয়োজনের ব্যবস্থা করে যারা এত সুন্দর জান্নাতের বাগানটা সাজালেন, আল্লাহ সমস্ত যারা টাকা খরচা করেছেন উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেক তুমি তাদের আমলনামায় জমা করে দাও। যারা কোরআনের ময়দানে দান করলেন তাদের দান আরশ পর্যন্ত তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ কোরআনের পক্ষে চলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে যারা কঠিন মুসিবতে পড়েছে তুমি তাদের ধৈর্য দান করো। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা এখনো দুনিয়াতে জীবিত আছেন, অন্ধকার চার দেয়ালের ভিতরে যারা বন্দী আছেন, তুমি তাদেরকে কোরআনের ময়দানে কবুল করো। দেশের জন্য যারা জীবন দিলেন তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিও। আয় আল্লাহ, যারা এই দেশ চালায় তুমি তাদের প্রতি কোরআনের ভালোবাসা বেশি বেশি জাগায়া দাও। ইসলামের ভালোবাসা তুমি তাদের অন্তরে জাগায়া দাও। বাংলার জমিনে 5 ওয়াক্ত নামাজ যেন সবাই বাধ্যতামূলক পড়ে, সেই আইন তুমি চালু করে দাও। পর্দার বিধানটা তুমি বাংলাদেশে বাধ্যতামূলক চালু করে দাও। রব্বে কারীম, আমার মা আমার বোন যারা এসেছেন, মা বোনদেরকে আয়েশা খাদিজা ফাতেমার মতো কবুল করে নাও। আমার মা আমার বোন 1 মিনিট, ছোট্ট 1 মিনিটের নসিহত। আমার মা আমার বোন, মা গো তোমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবেন তুমি যদি 7টা নেক আমল করো। রাসূল বলেছেন 4টা যদি কোনো মা এই নেক আমল করে আল্লাহ 8টা জান্নাতের দরজা কিয়ামতের দিন খুলে দিবে। আমার মা, প্রথম নাম্বার আপনার নেক আমলের 4টার 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আপনি সময় মতো শুধু আদায় করবেন। দ্বিতীয় নাম্বার গো মা, রমজান মাসের 30টা রোজা আপনি আদায় করবেন। তৃতীয় নম্বর গো মা, আপনি আপনার মালিক স্বামীর মাল এবং সামানাগুলো হেফাজত করবেন। চতুর্থ নম্বর, আপনি আপনার নিজের লজ্জাস্থানটার হেফাজত করবেন। রাসূল বলেন এই 4টা কাজ যদি কোনো মা করে আল্লাহ 8টা জান্নাতের দরজা তার জন্য কিয়ামতে খুলে দিবেন। যেই জান্নাত দিয়ে, যেই দরজা দিয়ে খুশি আপনি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন গো মা। আল্লাহ আমার প্রতিটা মা বোনদেরকে 4টা নেক আমল করার জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার একজন নেককার মাসুম বাচ্চার জন্য দোয়া করেছি, তার নামটা তুমি আল্লাহ আরশ পর্যন্ত কবুল করে নিও। আমার মা বোনদের ভিতরে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা তেলাওয়াত করেছেন আল্লাহ নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দিও। আর তার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরে হাদিয়া পৌঁছায়া দিও। ও রব্বে কারীম, জানি না কোন দিন এই দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে যায়, শহীদের মৃত্যু তুমি আমাদের দান করে দিও আল্লাহ। শহীদের মৃত্যু যদি আমাদের নসিবে না থাকে তাহাজ্জুদ নামাজের সেজদায় আমাদের মৃত্যুটা দিয়ে দিও। এর নিচে আমাদের আর তুমি মৃত্যু দিও না।
টয়লেটের ভিতরে মৃত্যু দিও না আল্লাহ, টয়লেটের ভিতরে মৃত্যু দিও না, জাহান্নামের পথে আমাদের মৃত্যু দিও না আল্লাহ, অসাব শরীর নিয়ে আমাদের মৃত্যু দিও না, নাপাক জায়গাগুলোতে আমাদের মৃত্যু দিও না, আমাদের মৃত্যু মসজিদের ভিতরে দান করে দিও, তাহাজ্জুদ নামাজের সেজদায় আমাদের মৃত্যুটা দিয়ে দিও। আর যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, প্রত্যেকের জবান দিয়ে তুমি কালেমাটা জারি করে দিও, লা ইলাহা